হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খাওয়া হবে জমজমাট। আজকে আমি মটনের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। কি করে মটন কষা আমি বানাই সেটাই তোমাদেরকে শেয়ার করব। চলো দেখে নেওয়া যাক কীভাবে বানাই আজকের মটন কষা রেসিপিটি। আমি এখানে 1 কিলো 300 মটন নিয়েছি। মটনটা একটা প্লেটে রেখেছি। এবার এটাকে আমি ভালো করে পরিষ্কার করে নেব। এখন আমার পরিষ্কার করা হয়ে গেছে। ম্যারিনেট করার জন্য একটা ডিশের মধ্যে আমি মটনটাকে তুলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পেঁয়াজ কুচো। সরু সরু করে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ মতো জল ঝরানো টক দই, 1 চামচ হলুদ, 1 চামচ নুন। নুনটা তোমাদের স্বাদ মতো তোমরা দিয়ে নিও, নুন আর ঝালটা। আর দিলাম 1 চামচ কাশ্মীরি মির্চি। আর দিলাম আদা রসুনের পেস্ট 3 চামচ মতো। দিলাম উপর থেকে সর্ষের তেল। এবার এটা ভালো করে আমি মাখিয়ে নেব। এটা মাখিয়ে নিয়ে আমি প্রায় 2 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো। ম্যারিনেট করা আমার হয়ে গেল। এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো। 2 ঘন্টা পর ফিরে আসলাম। এখন কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। এখানে আমি সর্ষের তেল ইউজ করেছি। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে আমি 4টে পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি। আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কড়াইতে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা পেঁয়াজটা এখন আমি ভাজতে থাকবো। মাঝে মাঝে ওলট পালট করে নাড়িয়ে দেবো যাতে না পেঁয়াজটা পুড়ে যায়। পেঁয়াজটা হাফ ভাজা হয়েছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা। এটা আরও কিছুক্ষণ আমি রান্না করে নেবো যতক্ষণ আদা রসুনের গন্ধটা। আমি এটা 10 মিনিট মতন আরও রান্না করে নেব। এবার এটা দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মটনটা। এবার এটাকে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের সাথে ভালো করে মটনটাকে আমি মিশিয়ে নেব। এখন আমার মেশানো হয়ে গেছে। এবার আমি আরেকটু নেড়ে নিয়ে এটাকে চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। আবার একটু ঢাকাটা খুলে নিয়ে নাড়াতে থাকছি। এটাকে আবার আমি চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। এবার মাটনটা থেকে অনেকটা জল বেরিয়ে এসছে।
নিলাম, আবার আমি চাপা দিয়ে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন মটন থেকে অনেকটা তেলও বেরিয়ে আসছে। এটা আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। এইভাবেই আমি ঢাকা দিয়ে দিয়ে আমি মটনটাকে কষাতে থাকবো। এখন এই গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে এসছে, এটাকে আমি আবার চাপা দিয়ে দেবো। এখন মটন থেকে অনেকটাই আমার তেল বেরিয়ে এসছে, মটনটাও অনেকটাই নরম হয়ে গেছে। আরও কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। আমি এটা কড়াতেই করব, কুকারে দেবো না। আর এতে আমি সামান্য একটু জল দিয়ে নিয়েছি। মটনটা আমার কষাতেই নরম হয়ে গেছে, রেডি আমার মটন কষা। বন্ধুরা, তোমরা ওইভাবে বাড়িতে বানাতে পারো মটন কষা, খেতে অত্যন্ত সুস্বাদু, আর গরম ভাতের সাথে খাওয়াটা তো একেবারে জমেই যাবে। তোমরা ওইভাবে বাড়িতে বানিও, আর আমাকে কমেন্টস বক্সে জানিও তোমাদের কীরকম লাগলো। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তবে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হও। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না, কারণ আমি যখন যে রেসিপিগুলো আপলোড করব সেটার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আজ তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো সবাই, আর সুস্থ থেকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ রইল।